ভগবান শ্রীরাম কিভাবে মারা গিয়েছেন সেটা আমরা অনেকেই জানি না। চলুন আজকের ভিডিওর মাধ্যমে তা জেনে নিই। রামরাজ্য বহুদিন ভাবে শান্তিপূর্ণভাবে চলতেছিল। একদিন হঠাৎ যমরাজ ভগবান শ্রী রামচন্দ্রের সাথে ঋষির ছদ্মবেশ ধরে দেখা করতে আসেন এবং ভগবান রামকে বলেন, প্রভু আমি আপনার সাথে একটু একান্তিক বার্তালাপ করতে চাই এবং একটি কঠোর শর্ত দেন। তিনি বলেন, আমাদের একান্তিক বার্তালাপে কেউ যদি ঘরে প্রবেশ করে কিংবা আমাদের কথা শুনে তাহলে আপনি তাকে মৃত্যুদণ্ড দিবেন। এই বলে ভগবান শ্রীরাম এবং যমরাজ একটি কক্ষে প্রবেশ করে এবং দ্বার রক্ষক হিসেবে থাকে ভ্রাতা লক্ষণ। এবং ভিতরে গিয়ে যমরাজ তার আসল রূপে আসে এবং ভগবান শ্রীরামকে স্মরণ করে দেয়, প্রভু আপনার এই মর্তলোকের লীলা শেষ হয়েছে, আপনার এখন বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যেই রামরাজ্যে ঋষি দুর্বাসার প্রবেশ হয় এবং তিনি ভগবান রামের সাথে দেখা করবেন তৎক্ষণাৎ তা প্রয়াস করেন। ভ্রাতা লক্ষণ অনেকবার তাকে আটকানোর প্রয়াস করেছিল, কিন্তু ঋষি দুর্বাসা ভয় দেখিয়েছিল তিনি অভিশাপ দিয়ে তার রঘু বংশকে শেষ করে দিবেন। ভ্রাতা লক্ষণ তখন ধর্ম সংকটে পড়ে যেই সেই কক্ষে প্রবেশ করে। তখন যমরাজ বলে, প্রভু আপনি আপনার প্রতিজ্ঞা পালন করুন। তখন ভগবান শ্রীরাম ভ্রাতা লক্ষণকে ত্যাগ করে। তখন ভ্রাতা লক্ষণ সরযূ নদীর তীরে গিয়ে নিজের দেহ ত্যাগ করেন এবং শেষ নাগ হিসেবে বৈকুণ্ঠে ফিরে যায়। তার কিছুক্ষণ পরেই ধর্মপরায়ণ ভগবান শ্রীরাম রামরাজ্যের ভার লবকুশকে দিয়ে নিজেও সরযূ নদীর তীরে দেহত্যাগ করে শ্রী বিষ্ণু রূপে বৈকুণ্ঠে ফিরে যায়। এভাবেই ভগবান শ্রীরাম দেহত্যাগ করেছিলেন। তো এটা আজকে বলার ছিল বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।